ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি স্থিতিশীল ও জনগণকে স্বস্তিকর আইন শৃঙ্খলা পরিবেশ উপহার দিতে দিনরাত্রি কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনে আমাদের গোয়েন্দা বিভাগ। বিগত 18 বছরের অধিককাল পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তখন এই কিছু লোক অবৈধ মজুতদারি, মামলা বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে জনগণকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত উদাহরণ। এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যেই তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত 24 ঘণ্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কোনো আসামিকেই গ্রেফতারের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময়। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। এই আলোকেই আমি জনগণের সেবা করার মানসে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না। আমার হারানোর কিছু নেই। দীর্ঘ 18 বছর যে অপমান, অত্যাচার, নির্যাতন সহ্য করেছিলাম, তা থেকে গত 5ই আগস্ট বাংলার গর্বিত ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানো সেই সুযোগ করে দিয়েছে। এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।